আচ্ছা, এখানে খেয়াল করে দেখো তাহলে আমাদের সমধর্মী চার্জ পরস্পরকে কি করছে, বিকর্ষণ করছে, তাই বলরেখাগুলো একটু বাঁকায় গেল। আবার যদি আমাদের বিপরীতধর্মী চার্জ হইতো তাহলে এরা আকর্ষণ করতো, আকর্ষণ করলে সেই ক্ষেত্রে আমাদের বলরেখাগুলো কি হইতো, মনে হয়তো একটা একটার মধ্যে ঢুকে গেছে। জিনিসটা কেমন হতো, সে এই জায়গায় একটা পজিটিভ চার্জ আছে, এই জায়গায় একটা নেগেটিভ চার্জ আছে, এদের বলরেখাগুলো দেখে মনে হইতো এরকম। দেখো একটা থেকে বের হয়ে আরেকটার মধ্যে হচ্ছে কি করলো, ঢুকে পড়লো। ওকে। আচ্ছা, তাইলে আমাদের এই যে এরকম করে দেখবা একটা থেকে বের হয়ে আরেকটা ঢুকে যাচ্ছে মনে হচ্ছে। এই জিনিসটাকে আমরা একটু সিমুলেশন আকারেও চাইলে দেখতে পারি। সেটা কিভাবে দেখা যায় দেখো, স্যার তোমরা যদি একটু আসো। আহ হ্যাঁ, খেয়াল করে দেখো, আমার এই জায়গা থেকে আমি একটা কি করলাম, আমি একটা পজিটিভ চার্জ নিয়ে আসতে চাই। এই যে হচ্ছে একটা পজিটিভ চার্জ, দেখলে এর চারপাশ থেকে কি হচ্ছে, তড়িৎ বলরেখাগুলো বের হয়ে আসছে মনে হচ্ছে। আমি যদি আরো একটা পজিটিভ চার্জ এই জায়গায় স্থাপন করতাম, খেয়াল করে দেখলে একটা 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 একটার বলরেখাগুলাকে কি করছে, বিকর্ষণ করে নিয়ে যাচ্ছে। সিমিলার আমি আরেকটা কাজ করি, ধরো একটা পজিটিভ চার্জ সেখান থেকে বের হয়ে যাচ্ছে তড়িৎ বলরেখাগুলা। আচ্ছা, এবার এই জায়গা থেকে একটু খেয়াল করে আরেকটা নেগেটিভ চার্জ নিয়ে আসলাম। নেগেটিভ চার্জ নিয়ে আসলে দেখলে মনে হচ্ছে যে এটার মধ্যে ঢুকে যাচ্ছে। ক্লিয়ার ব্যাপার? তাহলে আমরা যদি চার্জের পরিমাণও যদি কখনো বাড়াইতে পারি, চার্জের পরিমাণ বাড়াইতে পারলে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যে এদের মধ্যে হচ্ছে দেখা যাবে আরো কিছুকে টেনে, মানে হচ্ছে আমরা এখান থেকে এরকম ভাবে বলতে পারি যে আরো কিছু বলরেখাগুলোকে বাইরে থেকে টেনেও এরকম করে নিয়ে আসতো। যদি আমাদের কি হইতো, ধরো মাইনাস চার্জটার পরিমাণটা একটু বেশি, সে বেশি বেশি পজিটিভ চার্জের বলরেখাগুলোকে টেনে একেবারে নিচের দিকে নিয়ে চলে আসতো। এটা তোমাদের বইতেও কিছু ভালো কিছু চিত্র দেখতে পাবা, যে চিত্রগুলোর মধ্যে আমাদের কি করবে, যে আহ দেখতে পারবা কোন একটা চার্জ বেশি হলে বলরেখাগুলোকে বেশি আকর্ষণ করছে। পয়েন্টটা কি সবাই ক্লিয়ার হতে পেরেছো স্যার? আশা করি তড়িৎ বলরেখার এই পার্ট গুলা হচ্ছে কি মোটামুটি বুঝতে পেরেছো। এখন খুব সিম্পল একটা কনসেপ্ট, ইজিলি আমরা হচ্ছে কি বুঝতে পারি। মজা আছে, ফান। ওকে, ফাইন। এইবার তাহলে আমরা একটু চলে আসি আবার, যেটা হচ্ছে কি করব, ধরো আমাদের কাছে কি ছিল, একটা চার্জ জমা ছিল, এই জায়গায় আমার কিছু পরিমাণ পজিটিভ চার্জ জমা আছে। সে এটার মধ্যে 4 কুলম চার্জ জমা আছে, +4 কুলম চার্জ, মানে চারটা প্লাস চার্জ আছে। আর এই জায়গাটায় আছে হচ্ছে গিয়ে আমাদের কয়টা, +2 কুলম চার্জ। তার মানে আমাদের কি হচ্ছে, এই জায়গায় চারটা পজিটিভ ছিল, যেই চারটা পজিটিভ ইলেকট্রন দ্বারা ব্যালেন্স ছিল না। আবার এই জায়গায় আমার দুইটা পজিটিভ চার্জ ছিল যারা ইলেকট্রন দ্বারা ব্যালেন্স ছিল না। এছাড়াও কোটি কোটি চার্জ আছে যারা হচ্ছে ব্যালেন্স আছে, তাই তাদের কথা হচ্ছে উল্লেখ করা হয়নি। আচ্ছা, এই জায়গায় আমার এরকম অসংখ্য কি আছে, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এখন যদি কোনোভাবে তুমি এই দুইটা চার্জকে একটা একটার সাথে স্পর্শ করাও, কিংবা তুমি একে একটা একটার সাথে তার দিয়ে যদি কানেক্ট করাও, তখন আমাদের কি হবে, তখন আমাদের দেখবে যে ইলেকট্রন, এদের মধ্যে থেকে ইলেকট্রন ফ্লো করা শুরু করলো। কিভাবে ফ্লো করা শুরু করলো, ধরো এখানে আমাদের কি আছে, এই জায়গাটায় থেকে একটা ইলেকট্রন এখান থেকে উঠে কোথায় চলে আসলো, এই জায়গাটায় চলে আসলো। চলে আসলে খেয়াল করে দেখো এইটুকু ব্যালেন্স হয়ে গেছে। যদি আমাদের এইটুকু ব্যালেন্স হয়ে যায় এবং এখানে এইটুকু ব্যালেন্স হয়ে যায়, দেখো তো দুই পাশে সমান হয়ে গেল না? তাহলে যতক্ষণ না পর্যন্ত উভয় সাইডে সমান হবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন ফ্লো করতে থাকে। এখন তাইলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে গিয়ে কি, ধরো আমার এই পাশে কি থাকতে পারতো, মাইনাস চার্জও থাকতে পারতো। ধরো এই জায়গায় আমাদের মাইনাস হচ্ছে গেন মাইনাস হচ্ছে 6 কুলম চার্জ আছে, আর এই জায়গায় আমার আছে হচ্ছে গেন -4 কুলম চার্জ, বা আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে ধরো 2 কুলম চার্জ আছে। তার মানে এই জায়গায় আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আনব্যালেন্স ইলেকট্রন আছে, এই জায়গায় আমার ইলেকট্রন আছে হচ্ছে দুইটা। তাহলে দুই সাইডে সমান হইলো না? সমান না হইলে আমাদের কি হবে, এই সাইড থেকে একটা ইলেকট্রন উঠে চলে আসলো, এই জায়গায় গিয়ে বসলো। দেখো তিনটা হয়ে গেল, এই পাশে আমাদের কয়টা, পাঁচটা। আরো একটা ইলেকট্রন এই পাশ থেকে উঠে চলে আসলো, এই পাশে আমাদের ইলেকট্রন হয়ে গেল চারটা। এবার খেয়াল করে দেখো তো, এই পাশে এক দুই তিন চার, চারটা ইলেকট্রন এই পাশে আমার এক দুই তিন চার, চারটা ইলেকট্রন বোথ সাইডে হয়ে গেল। তাহলে যখন চারটা চারটা ইলেকট্রন বোথ সাইডে হয়ে যাচ্ছে, মানে সমান হয়ে গেল, তখন ইলেকট্রনের কি হবে না, আর ফ্লো হবে না। এখন মাথায় রাখবে, যখন একাধিক চার্জ থাকে, যেই পাশে আমাদের মাইনাস বেশি, সংখ্যা রেখার মধ্যে আমরা মাইনাস মাইনাস সাধারণত দেখি হচ্ছে জিরো, এর নিচের দিকে থাকে হচ্ছে মাইনাস, আর উপরের দিকে থাকে হচ্ছে সাধারণত প্লাস। ওকে, আচ্ছা, ধরে নিবা যে পাশে মাইনাস বেশি, মাইনাসটাকে আমরা বলি হচ্ছে নিম্ন বিভব, বা আমরা বলি হচ্ছে গিয়ে কি বিভবের ব্যাপারটাও একটু ক্লিয়ার করে নিই তাইলে আগে একটু।
ধরো আমাদের কাছে কি আছে, যে কোনো একটা গোলক আছে, এই যে হচ্ছে একটা গোলক, এই গোলকের একটা নির্দিষ্ট কি আছে, ব্যাসার্ধ আছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত তার হচ্ছে একটা ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধর মধ্যে আমাদের এখান থেকে ঘটনাটা কি ঘটছে, এর চারপাশে, এই যে যে একটা গোলক ছিল এর চারপাশে আমাদের কি হবে, এরকম পজিটিভ বা নেগেটিভ কিছু একটা জমতে পারে না চাইলে? তাইলে যদি আমার খেয়াল করে দেখো, এই জায়গা থেকে কি হইলো, একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কারণে আমাদের বেশ কিছু পজিটিভ চার্জ আমি জমালাম। যদি বাই এনি চান্স এই চার্জের পরিমাণটা একটু মানে এই গোলকের ব্যাসার্ধটা একটু বেশি হতো, বেশি হলে খেয়াল করে দেখো এই জায়গায় আমাদের ধরলাম R2, আর এটা ছিল আমাদের R1 সে। এখন খেয়াল করে দেখো এই জায়গাটায় ব্যাসার্ধ বেশি হওয়ার কারণে এই জায়গায় আমাদের কি হচ্ছে, চার্জের পরিমাণ বেশি ধরে রাখা যায়। তাইলে এইটার সাথে সম্পর্ক করে আমরা একটা বলতে পারি হচ্ছে গিয়ে কি, ধরো আহ তোমাদের কি আছে, তার মানে আমার ব্যাসার্ধ যত বেশি আমাদের সেই জায়গায় কি জমতেছে, আমাদের হচ্ছে চার্জ তত বেশি জমতেছে। এখন আমরা এটাকে এরকম ভাবে বলতে পারি যে কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বেশ কিছু যদি চার্জ জমে থাকে, সেই ক্ষেত্রে তাকে আমরা বলতেছি হচ্ছে তার বিভব। মাথায় রাখবার, তাকে আমরা কি বলি, বিভব। ওকে, কোনো একটা নির্দিষ্ট গোলকের চারপাশে কিছু চার্জ জমে থাকলো, জমলে আমরা তাকে বলতেছি হচ্ছে বিভব। এখন আসি দুইটা চার্জের মধ্যে আমাদের যেই চার্জটা কি হবে, যেই চার্জটা হচ্ছে, যেখানে চার্জের পরিমাণ হচ্ছে গিয়ে আমাদের কম, বা নেগেটিভ চার্জটা যদি আমাদের যেই পাশে বেশি হবে, সেটাকে আমরা বলি হচ্ছে নিম্ন বিভব, নিম্ন বিভব। আর যেখানে আমাদের কি হবে, পজিটিভ চার্জটা বেশি হয়, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি, উচ্চ বিভব। ওকে, এখন স্যার একটু খেয়াল করব। আচ্ছা, ধরো তো 2টা মিনিট, একটা কল রিসিভ করে আসি। এখন খেয়াল করে দেখো, আমাদের এই যে যে কি ছিল, এটা একটা ভিন্ন ব্যাসার্ধের একটা গোলক ছিল, এইটা ডান পাশেরটা R2 এরটা আর একটা ভিন্ন ব্যাসার্ধের গোলক ছিল, এর মধ্যে তো আমাদের কিছু পরিমাণ চার্জ জমা করতে পারছি আমরা। তাহলে যদি চার্জ জমা করতে পারি, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি দেখো, আর ব্যাসার্ধের মধ্যে, আর ব্যাসার্ধের একটা গোলকের মধ্যে চার্জ ধারণ ক্ষমতা হচ্ছে কিউ পরিমাণ। তাহলে একক ব্যাসার্ধের মধ্যে একটা চার্জের পরিমাণ হবে কি, কিউ ডিভাইডেড বাই আর। তাহলে এই একক ব্যাসার্ধের কোনো একটা গোলকের মধ্যে যে পরিমাণ চার্জ থাকে, সেটা হচ্ছে গিয়ে তার আমরা বলতে পারি তার বিভবের সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি বিভব সমানুপাতিক কিউ ডিভাইডেড বাই আর। এখন আর সেই সমানুপাতিক সাইনটাকে আমরা যদি কি করতে চাই, আমরা যদি দূর করতে চাই, তাহলে আমাদের একটা কি নিয়ে আসতে হয়, আমাদের হচ্ছে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। এই ক্ষেত্রে আমরা বলতে পারি সেই ধ্রুবকটা কি, সিমিলার হচ্ছে গেন কে, আর এই জায়গা থেকে আমাদের থাকতেছে হচ্ছে গিয়ে কি, কিউ ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে আমরা বলতে পারি। এখন আমরা কি বলি, যদি ব্যাসার্ধের সাথে আরো একটা সম্পর্ক হচ্ছে গিয়ে নির্দিষ্ট করা যায়, আহ সেটা কি কি দিব, আচ্ছা দেখো, সেটাকেও আমরা আরো একটা হিসেবে আর কি বলতে পারি। একটা বিভবের একটা ফর্মুলা আমরা এই জায়গায় পেলাম, এর সাথে আরো একটা ফর্মুলা হচ্ছে গিয়ে আমরা একটু জেনে রাখতে চাই। সেটা হচ্ছে ধরো যে, যদি এই যে একটা পদার্থ থাকে, একটা গোলক থাকে, সে কিছু পরিমাণ চার্জকে ধরে রাখছে না, ধরে রাখলে তাকে আমরা বলছি হচ্ছে বিভব। এই যে যতটুকু একটা গোলক, যতটুকু একটা চার্জকে ধরে রাখতে পারে, সেটাকে বলা হয় তার ধারকত্ব। কি বলা হয় স্যার, তার ধারকত্ব। ওকে, এই ধারকত্বকে প্রকাশ করি আমরা হচ্ছে সি দিয়ে, ক্যাপাসিটেন্স, এটাকে আমরা বলি হচ্ছে ক্যাপাসিটেন্স। ওকে, আচ্ছা, এই ক্যাপাসিটেন্সের এককটা হচ্ছে কেন আমাদের বিজ্ঞানী ফ্যারাডে আহ আবিষ্কার করলেন, যার কারণে হচ্ছে কেন তার একক হয় হচ্ছে ফ্যারাডে। সাধারণত এই ক্যাপাসিটরের ক্যাপাসিটর মানে হচ্ছে যে ধারক, ক্যাপাসিটেন্স মানে হচ্ছে কোন একটা ধারক যতটুকু ধরতে পারে। তাহলে ধারককে আমরা বলতেছি হচ্ছে, ধারককে আমরা বলি হচ্ছে ক্যাপাসিটর। ওকে, তাহলে একটা ক্যাপাসিটর যতটুকু ধারণ করতে পারে তাকেই বলা হয় হচ্ছে তার ধারকত্ব। এখন ধরো একে প্রকাশ করি আমরা হচ্ছে গিয়ে কি দিয়ে,
প্রকাশক হচ্ছে কিন্তু এটার ক্ষেত্রে সি। প্রকাশক হচ্ছে ক্যাপিটাল সি। এটা কিন্তু কুলম্বের সাথে আলাদা করো না, কুলম্ব হচ্ছে চার্জের একক, চার্জের একক কুলম্ব। আর ক্যাপাসিটরের প্রকাশক হচ্ছে সি, বা ক্যাপাসিটেন্সের প্রকাশক আমরা বলি হচ্ছে সি। এখন আসে চার্জের একক হচ্ছে ক্যাপিটাল সি, দুটা সি কিন্তু সেম না, মাথায় রেখো। এখন ধরো আমাদের কাছে কি আছে, সি ক্যাপাসিটেন্সের মধ্যে চার্জ রাখা সম্ভব হচ্ছে গিয়ে আমরা ধরলাম কিউ পরিমাণ। তাহলে একক ধারকত্বের কোনো একটা বস্তুর মধ্যে চার্জ থাকবে হচ্ছে গিয়ে আমাদের কি কিউ ডিভাইডেড বাই সি। আর তাকেই আমরা বলতেছি হচ্ছে যে একক ধারকত্বের কোনো একটা বস্তুর মধ্যে যতটুকু চার্জ থাকছে সেটাকেই আমরা বলতে পারি তার বিভব ক্যাপিটাল ভি। এটা ভলিউম না, কিন্তু মাথায় রেখো এই ভি আর ভলিউম বা আয়তনের ভি কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। ওকে, আচ্ছা। এখন স্যার আমরা একটু এই সি এর সাথে আর এরও একটু সম্পর্ক দেখতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে কি আমরা কি দেখতেছি সেটা আহ বলতে পারি হচ্ছে কার কথা, আচ্ছা কই গেল, হ্যাঁ। এই যে যে ভি সমান আমাদের কি ছিল, এখানে কিন্তু আমরা একটা পার্ট পাইছিলাম, সেটা হচ্ছে গেন কি কিউ বাই আর। আর এই জায়গা থেকে আমরা হচ্ছে গেন সি এর আরো একটা এই আরো একটা হচ্ছে গেন পার্ট দেখলাম, সেটা হচ্ছে গেন ভি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি। এখন আমরা এখান থেকে হচ্ছে গেন কি বলবো, আমরা এখান থেকে বলতে পারি বিভবের আরো একটা সংজ্ঞায় আমরা যেতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের কি, ধরো যেই কথাটা একটু আগে আমরা বলছিলাম, এই একটা চার্জ এই একটা চার্জ যদি কোনোভাবে আমি তাদের মধ্যে কি করি স্পর্শ করাই দেই, কোনো একটা তার দিয়ে স্পর্শ করাই দেই, তখন দেখবা যে এই চার্জের কি হচ্ছে একটা ফ্লো হচ্ছে। ওকে, আচ্ছা। আহ এখন ধরো এই পাশে আমাদের কিউ পরিমাণ চার্জ ছিল, এই কিউ পরিমাণ চার্জটাকে আমি কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিলে ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে এরকম একটা ডিরেকশন। যদি এরকম একটা ডিরেকশনে হয়, ধরে নিলাম এই কিউ পরিমাণ চার্জকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে আমাদের ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়। ওকে, তাহলে আমরা বলতে পারি কি কিউ পরিমাণ চার্জকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত নিতে ডাব্লিউ পরিমাণ কাজ হয়, তাহলে একক চার্জকে আমরা যদি এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যাই তাহলে হবে হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। আর এটাও হচ্ছে আর একটা বিভব। তাইলে নর্মালি মাথায় রাখবা, যদি আমাদের কি হয় দুইটা গোলকের মধ্যে বা দুইটা স্থানের মধ্যে বিভবের যদি কোনো পার্থক্য হয়, যেমন ধরো এখানে আমরা বললাম হচ্ছে 20 কুলম, এখানে আমরা বললাম হচ্ছে 30 কুলম। এখন এই দুইটা চার্জের মধ্যে আমরা যদি কি করে দেই, আমরা যদি কানেক্ট করে দিই, তাইলে ইলেকট্রনের একটা ফ্লো হচ্ছে। আমি কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিলে একটা ইলেকট্রনের ফ্লো হবে। খেয়াল করলে দেখবে এখানে +20 কুলম এই জায়গায় +30 কুলম। তার মানে আমার ইলেকট্রন বেশি আছে কোথায়, ইলেকট্রন বেশি হচ্ছে গিয়ে বাম পাশে। আর ইলেকট্রন কম আছে কোথায়, ইলেকট্রন কম আছে হচ্ছে গিয়ে ডান পাশে। এখন তাহলে আমার ইলেকট্রন যেখানে বেশি সেখান থেকে আমাদের কি হবে, বেশির দিকে হচ্ছে গিয়ে ইলেকট্রন কমের দিকে হচ্ছে ফ্লো করবে। তাহলে যদি কমের দিকে ফ্লো করতে থাকে, তাহলে আমরা বলতেছি কি দেখো বিভব পার্থক্য হলেই সম্ভব, কতক্ষণ পর্যন্ত ফ্লো করবে যতক্ষণ না সমান হবে। এইটা বের করতে যে ইলেকট্রন ফ্লো করে দুই পাশে সমান হবে, এই ব্যাপারটা একটা একটা ইলেকট্রন করে হিসেব করাটা অনেক টাফ। এর জন্য আমরা কি করি, আমরা হচ্ছে গড় করে দিই। কিভাবে গড় করছি, 20 + 30 ডিভাইডেড বাই 2। তার মানে আমাদের কত হয়ে যাচ্ছে, 25 কুলম। তার মানে দুইটাকে আমি যদি স্পর্শ করায় দেই, স্পর্শ করায় দিলে চার্জের ফ্লো হওয়ার পর দুইটা দুইটা জায়গায় আমার চার্জের পরিমাণ হয়ে যাবে হচ্ছে 25 কুলম, 25 কুলম। এখন স্যার খেয়াল করে দেখো আমাদের ইলেকট্রনের ফ্লোটা কোন দিকে হলো, আমাদের ইলেকট্রনের ফ্লো কিন্তু হলো বাম থেকে ডানে। কিন্তু তুমি যদি চিন্তা করো, যেই জিনিসটা যে জিনিসটা সাধারণত হচ্ছে গেন কি হচ্ছে আহ আমরা হয় না এক হিসেবে হয় না, বাট দেখে কি মনে হচ্ছে দেখো তো, এই ডানে আমাদের +30 কুলম ছিল, বামে আমাদের +20 কুলম ছিল। তাহলে কিছু পজিটিভ চার্জ মনে হচ্ছে না, পজিটিভ চার্জ ডান থেকে বামে ফ্লো করছে। এই যে যে পজিটিভ চার্জের যে ফ্লোটা, একে আমরা বলি হচ্ছে কারেন্ট। কি বলি আমরা, কারেন্ট। তার মানে ইলেকট্রন যেদিকে ফ্লো করবে কারেন্ট তার বিপরীত দিকে ফ্লো করে। এখন আসো ধারক আমরা কিভাবে দেখি, ধারক মানে হচ্ছে ধরে রাখছে, কারেন্ট ফ্লো করতে দিচ্ছে না স্থির তড়িতের ক্ষেত্রে। একে প্রকাশ করা হয় হচ্ছে এরকম কি করে, দুইটা দাগ দিয়ে, দুইটা দাগ দিয়ে দুই পাশে আমাদের কি নেওয়া হচ্ছে, দূরে এরকম টান দিয়ে দেওয়া হচ্ছে। আর যদি কি হয় বিভব পার্থক্য তৈরি হয়,
তখন তাকে প্রকাশ করা হয় এরকম একটা বড় আর একটা ছোট দাগ দিয়ে। তাহলে এই বড় দাগটা মানে কি, যেই পাশে পজিটিভ বেশি, এই ছোট দাগটা মানে কি, যেই পাশে নেগেটিভ বেশি। আর নেগেটিভ মানে কি, নিম্ন বিভব। আর পজিটিভ মানে কি, উচ্চ বিভব। কারেন্ট ফ্লো করে তাহলে কোন দিক থেকে কোন দিক থেকে, কোন দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো করে। এই যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো করে, আর ইলেকট্রন ফ্লো করে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। পয়েন্টটা ক্লিয়ার? এখন ধরো, স্যার স্যার, একটা কোশ্চেন। ইয়েস স্যার বলো। স্যার এখানে যে স্যার 20 কুলম্ব চার্জ এবং 30 কুলম্ব চার্জ, স্যার এখানে স্যার 30 কুলম্ব থেকে কি স্যার 20 কুলম্বের চার্জটা মানে ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ না মানে চার্জ দুইটা সমান হয়? দুই পাশে চার্জ সমান হয়, এক্স্যাক্টলি। আর স্যার, আচ্ছা স্যার একটা কোশ্চেন স্যার। বলো। স্যার ইলেকট্রন তো স্যার নিম্ন বিভব মানে যেখানে স্যার স্যার নিম্ন বিভব বলতে কি বোঝায় স্যার, আরেকবার বলা যায়? নিম্ন বিভব মানে বোঝায় হচ্ছে যেখানে ইলেকট্রন বেশি। আর উচ্চ বলতে যেখানে ইলেকট্রন কম? ইলেকট্রন কম, এক্স্যাক্টলি। মানে আচ্ছা স্যার, পজিটিভ এখানে স্যার হইলেই যে বিশ উচ্চ বিভব কুলম্ব এমন না। স্যার এখানে স্যার 20 কুলম্ব এবং 30 কুলম্বের মধ্যে স্যার কোনটা নিম্ন এবং কোনটা উচ্চ বিভব? এটা দেখো, 20 কুলম মানে পজিটিভ কম না, পজিটিভ কম মানে কি, নেগেটিভ বেশি। জি স্যার। আর এখানে আমার পজিটিভ বেশি, তার মানে আমার কি, নেগেটিভ কম। কম। তাহলে নেগেটিভ যদি কম হয়, তাহলে সেটা মানে কি, নিম্ন নিম্ন বিভব। বিভব। ওই সরি, নেগেটিভ কম হলে নিম্ন বিভব কিভাবে, নেগেটিভ বেশি হইলে হচ্ছে কি নিম্ন বিভব, মাথায় রাখবা। নেগেটিভ নি- বেশি হলে নিম্ন বিভব। নিম্ন বিভব, এক্স্যাক্টলি। আর স্যার যদি একটু আমাদের স্যার নেগেটিভ কম হয়, তাহলে স্যার আমার এখানে কি, নেট প্রবলেম। উচ্চ বিভব। হ্যাঁ। স্যার আমার কাছে একটু নেট প্রবলেম, তো মাঝে মাঝে মানে এই ক্লাসটা মানে 2-1 মিনিট ধরে অনেক সময় হ্যাং হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। বুঝছি। সেই প্রবলেম জন্য গুলো স্যার জিজ্ঞেস পিসি করে আমি থেকে বলে দেবো। ক্লাস করতেছি, মোবাইল থেকেও। ও, স্যার আবার বলা যায় স্যার পজিটিভ, সরি নেগেটিভ বেশি হলে তার নিম্ন বিভব? নিম্ন বিভব, নেগেটিভ যেখানে বেশি সেখানটাকে আমরা বলি হচ্ছে নিম্ন বিভব। আর যেখানে আমাদের নেগেটিভটা কম, ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রন কম, সেটাকে আমরা বলি হচ্ছে উচ্চ বিভব। ওকে। স্যার এখানে স্যার 20 কুলম্বে স্যার, স্যার 20 কুলম্বে স্যার এখানে ইলেকট্রনটা বেশি, তাই না? হ্যাঁ হ্যাঁ, 20 কুলম্বে ইলেকট্রনটা বেশি, আর 30 কুলম্বে ইলেকট্রনটা কম। স্যার আমি কি স্যার এটাকে স্যার এভাবে কল্পনা করতে পারবো, ধরা যাক মানে দুইটা জায়গায় প্রোটন সংখ্যা সেম, প্লাস 20 কুলম্ব বলতে মানে ইলেকট্রন 20টা কম, আর 30 কুলম্বের ক্ষেত্রে ইলেকট্রন 30টা কম। যেহেতু ইলেকট্রন, ইলেকট্রন 30টা ওই ক্ষেত্রে কম, তাই ওটা হবে মানে ওখানে ইলেকট্রন কম 30 কুলম্বের ক্ষেত্রে, তাই ওটা উচ্চ বিভব। আর হ্যাঁ 20 কুলম্বের ক্ষেত্রে মাত্র 20টা ইলেকট্রন কম প্রোটনের সংখ্যার তুলনায়। মানে প্রোটন যদি এক্স ধরি তাহলে 20 কুলম্বের ক্ষেত্রে ইলেকট্রন হবে X-20, আর 30-এর ক্ষেত্রে X-30। যেহেতু X-30-তে বিয়োগফল বেশি মানে ইলেকট্রন সেখানে কম, মানে ওটা হবে উচ্চ বিভব, আর 20 কুলম্বটা হবে নিম্ন বিভব। তো এইভাবে ইমাজিন করলে চলবে? আহ বুঝার জন্য তুমি ইমাজিন করতে পারো, সমস্যা নেই। ওকে স্যার। কে, যাক আশা করি বুঝতে পেরেছি আর কি। এখন দেখো, ধরো আমার কাছে এই যে সেম ওই কোশ্চেনটাই আমি নিচ্ছি, 20 কুলম্বের চার্জ এবং প্লাস 30 কুলম্বের চার্জ, দুইটা চার্জকে তুমি কি করলা, তুমি হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব দেখলা হচ্ছে কত ছিল, মধ্যবর্তী দূরত্ব ছিল হচ্ছে বললো, সেম আমরা সেই পুরাতন কোশ্চেনে চলে আসি যাতে তোমাদের একটু ক্যালকুলেশন করতে সুবিধা হয়, 6 মিটার। এখন এদের মধ্যবর্তী একটা বল কাজ করছে, এফ সমান একটা বল কাজ করছে, কে Q1 Q2, এটাকে Q1 ধরলা, এটাকে Q2 ধরলা। তাহলে কে কি হচ্ছে, কে Q1 Q2 ডিভাইডেড বাই আমাদের কি হয়ে যাচ্ছে, আর স্কোয়ার। এই ক্ষেত্রে তুমি একটা বলের মান পাবা। এখন ধরো তুমি একে কোনোভাবে দুইটার সাথে স্পর্শ করে আবার আগের জায়গায় রেখে দিছো, তাহলে স্পর্শ করার পর তাদের চার্জ কত হবে স্যার, এটাও 25, এটাও 25 হয়ে যাবে না? পয়েন্টটা কি বুঝেছো? দুই পাশেই সমান হয়ে যাওয়ার কথা যদি আমি একবার স্পর্শ করায় ফেলি দুইটাকে। ক্লিয়ার কিনা স্যার? যেহেতু ফ্লো করবে যতক্ষণ না দুই পাশে সমান হয়। আচ্ছা, যখন দুই পাশে আমাদের সমান হয়ে যাচ্ছে তখন যদি আমি বল হিসেব করি, F ইজ ইকুয়াল টু কে,
Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এবার দেখো আগের ক্ষেত্রে আমাদের ভ্যালু কি ছিল, 9 × 10⁹ তার সাথে আমাদের এখান থেকে ঘটনাটা কি ঘটছে, Q1 এর ভ্যালু হচ্ছে গেন 20, Q2 এর ভ্যালু হচ্ছে 30, ডিভাইডেড বাই আমাদের এখান থেকে এই দূরত্ব কত ছিল, 6 এর স্কোয়ার, এখান থেকে একটা ভ্যালু পাবো। আর যদি আমি স্পর্শ করায় আবার পূর্বের জায়গায় রেখে দেই, তাহলে আমাদের ভ্যালু কি হচ্ছে, 9 × 10⁹, আর এই জায়গার সাথে গুণ হচ্ছে 25 × 25, 25 × 25 ডিভাইডেড বাই 6 স্কোয়ার। তাহলে বলো তো দুইটার বলের মান কি সমান হবে? করে দেখো তো। স্যার হ্যালো ইয়েস স্যার, বলো। স্যার, এখানে স্যার প্রথমটা মানে স্যার যেখানে 20 × 30 থাকে স্যার, ওখানে স্যার 600 আসে, আর যেখানে 25 × 25 স্যার ওখানে স্যার 625 আসে, তাই স্যার এখানে আনসার ভিন্ন হবে। 600 আসছে ডিরেক্ট? মানে 600? স্যার না স্যার, পুরোটা না স্যার, উপরের দিকে স্যার 20 × 30 স্যার, ওখানে 600 আসে, আর বাকিটা 25 × 25 আর 625 আসে, এই জন্য স্যার আনসার মানে ভাগাভাগি করে গুণ করলে স্যার আনসার আলাদা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। খুব শর্টকাটে চিন্তা করতে পারছো, ফাইন। তার মানে দুইটা ভ্যালু কি আসতেছে না, সেম আসতেছে না। তো এরকম খুব কমন কিছু কোশ্চেন থাকে যেখানে বারবার করে বলা হয় যে দুটো চার্জকে পরস্পর স্পর্শ করে আবার যদি পূর্বের জায়গায় রেখে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের বলের মান কি হয়ে যাচ্ছে, কিছু পরিমাণ চেঞ্জ হয়ে আসে। স্যার একটা কোশ্চেন স্যার। ইয়েস স্যার। স্যার এখানে যেহেতু স্যার বলের মান চেঞ্জ হয়ে যায় স্যার, আগে যেহেতু স্যার 20 এবং 30 কুলম্ব ছিল, তাহলে স্যার আমি স্যার এখানে কোন একটা চার্জ আবার মাঝখানে রাখলে তাহলে এটা স্যার মানে দুইটা চার্জ থেকে দূরত্ব তো স্যার আলাদা হবে যদি বল সমান হতে হয়। বল যদি, হ্যাঁ, 20 আর 30 আর 30 কুলম্ব হইলে দূরত্বটা কি হবে, একটু ডিফারেন্ট হবে, যেমন 20 কুলম্বের একটু বেশি কাছে থাকবে আর 30 কুলম্ব আর থেকে 30 দূরে থেকে থাকবে। একটু দূরে থাকে। কিন্তু আর স্যার যখন দুইটা স্যার চার্জ যদি 25 সমান হয়, 30 থাকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে কোথায় হবে স্যার বল? যদি সমান হয়ে যায় তাহলে স্যার দূরত্বের মাঝামাঝি না থাকবে। এক্স্যাক্টলি, যদি দুইটা চার্জ স্যার সমান এরকম নিয়ে হতো। স্যার, স্যার এরকম নিয়ে স্যার কয়েকটা বোর্ডে ম্যাথ ছিল, একটা নাকি দুই একটা দেখছিলাম। না, এরকম বেশ কিছুই থাকে যে সমচার্জ হইলে দুইটাই হচ্ছে গেন কি হয়, চার্জ দুইটা মাঝখানে থাকে আর কি, স্যার মানে চার্জ ওখানে দুইটা স্যার দিয়ে দিয়েছে। আচ্ছা স্যার একটা কোশ্চেন স্যার, সেখানে স্যার ধরা যাক -20 আছে আর +30 আছে, তাহলে স্যার এবার চার্জের কি রূপ পরিবর্তন হবে যদি আমি দুইটাকে সংযুক্ত করে রাখি? সেম তুমি গড় করে দিবা। তাহলে আমার কি হচ্ছে, ধরো তখন স্যার মাইনাস, 5 5 কম হবে। দেখি আমরা কি হয়, একটা মাইনাস হচ্ছে গেন -20 আর একটা বললা হচ্ছে +30, তাই না? প্লাস, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমার এটাকেও গড় করে দাও, তাহলে কি হচ্ছে, -20 +30 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের কত হচ্ছে, 5। তখন কিন্তু 5 হয়ে যাচ্ছে। হ্যালো ইয়েস স্যার। স্যার, স্যার এখানে স্যার বলতেছিলাম স্যার, যদি স্যার চার্জ ধরেন স্যার এখানে স্যার -20 আছে আর +30 আছে, স্যার কোশ্চেনে বলা হলো যে দুইটাকে সংযুক্ত করার আগে কোন একটি চার্জ এদের থেকে কত দূরত্ব রাখলে মানে বল সমান হবে, আর স্পর্শ করানোর পর কত দূরত্ব রাখলে সমান হবে, এই দুইটা দূরত্বের পার্থক্য। তখন স্যার আমাকে কি স্যার মানে এভাবে করে করতে হবে গড় মানে চার্জ কত হবে, এরপর স্যার এটা দূরত্ব কিভাবে কেমনে কি করতে হবে মানে ম্যাথ করে ইকুয়েশন দ্বারা। ধরো একটা পজিটিভ চার্জ যদি থাকে, শুরুতে পজিটিভ চার্জটা যদি স্পর্শ করার আগে যদি একটা পজিটিভ চার্জ রাখা হইতো, তাহলে ওদের তাহলে অবস্থা স্যার বাইরে কি থাকবে, হইতো, বাইরে থাকতো। টাচ কারণ স্যার করানোর নাহলে পর, তো একটা আকর্ষণ বিকর্ষণ করে একটার সাথে সংযুক্ত হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, আর স্পর্শ করানোর পর তো স্যার মাঝখানে থাকে, যেহেতু স্যার মাঝখানে দুইটার চলে আসবে। গড় চার্জ সেম হয়ে যাবে। ইয়েস, ঠিক তখন ধরেছো। স্যার আমাকে কি স্যার দূরত্বের পার্থক্য ওইভাবে বের করতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তখন ওভাবেই করতে পারবে, রেগুলার প্রসেসর। Okay, স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। স্যার, আমি যখন মোবাইল আর পিসি থেকে কথা বলতেছি তো আমার পিসিতে মাইক নেই, তাই মোবাইল দ্বারা মাইকে ইনপুট করতেছে, এই জন্য মাঝে মধ্যে ভুল করে পিসির সাউন্ডটা কমাইতে ভুলে যায়, আর এই জন্য রিপিটেটিং সাউন্ড আসে, এটার জন্য সরি। আচ্ছা, কোনো সমস্যা নেই, নো ওয়ারিজ। আচ্ছা, এখন স্যার একটু খেয়াল করে দেখো, তাহলে আমাদের এখান থেকে কি হচ্ছে, এই পর্যন্ত চলে গেল। এইবার কোনো একটা জায়গায় চার্জ যদি জমা হয়, তাহলে তার মধ্যে কিছু পরিমাণ কি হইতেছে, শক্তির পরিমাণও থাকে।
যে ওই চার্জের কিছু পরিমাণ শক্তি বিদ্যমান থাকে। এইটার জন্য আমরা বলি হচ্ছে গিয়ে কি, নির্দিষ্ট কোথাও বিভব শক্তির জন্য বা চার্জ জমা থাকার কারণে কোনো একটা ধারকের মধ্যে কিছু পরিমাণ শক্তি জমা হতে পারে। সেই শক্তির পরিমাণটাও মাথায় রাখবা হচ্ছে গিয়ে কি, শক্তি হয় হচ্ছে হাফ CV²। কি হচ্ছে? হাফ CV²। সো এই চ্যাপ্টার হচ্ছে গেন অনেকগুলা অনেকগুলা পরিমাণ হচ্ছে গেন আমাদের কি থাকে এই জায়গায়, হচ্ছে ফর্মুলা আছে, ফর্মুলা গুলাও একটু আমি একবার এক জায়গায় করে দিচ্ছি। আমার সাথে একটু জাস্ট হচ্ছে গেন ম্যাচ করে বইলো। যেটা হচ্ছে আমরা একটা দেখছিলাম হচ্ছে কি হয়, এফ এফ ইজ ইকুয়াল টু, আমরা বলতেছিলাম হচ্ছে গিয়ে কে, বা কে এর জায়গায় আমি একটু ভেঙেই লিখি, যে আমাদের ফার্স্টে ছিল হচ্ছে এফ এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই R²। এই জায়গায় একটা থাকতেছে হচ্ছে ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ডট কিউ ডিভাইডেড বাই R² তার সাথে আমরা লিখছিলাম হচ্ছে গেন এফ ইজ ইকুয়াল টু, আমাদের ছিল হচ্ছে এফ ইজ ইকুয়াল টু ছিল QE। তারপরে আমরা আরো ফর্মুলা পাইছিলাম কি স্যার, এই জায়গায় একটু খেয়াল করে দেখি। আমরা পাইছিলাম হচ্ছে গিয়ে ভি ইজ ইকুয়াল টু KQ/R। আমরা বলতে পারতেছি ভি ইজ ইকুয়াল টু K × Q ডিভাইডেড বাই R। তারপরে আমাদের ফর্মুলা কি ছিল স্যার? এখান থেকে আমরা কি পেয়েছিলাম? কোথায়? ভি ইজ ইকুয়াল টু Q/C। ভি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই, বা আমরা বলতে পারি হচ্ছে ক্যাপিটাল কিউ, এই ক্যাপিটাল কিউ স্মল কিউ সেম জিনিস, ডিভাইডেড বাই সি। তার সাথে আমাদের কি ছিল? ভি ভি ইজ ইকুয়াল টু W/Q, তাই না? আর কিছু ছিল? শক্তি, কোন একটা জায়গার মধ্যে কি পরিমাণ শক্তি জমা হবে, এ ইজ ইকুয়াল টু হাফ CV²। আরো একটা ছিল, সেটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে ধারকের ক্ষেত্রে এটা বলা যায়, ধারকের ক্ষেত্রে ওটা বলছিলাম। আচ্ছা, ধারকের ক্ষেত্রে বলা যায় হচ্ছে ব্যাসার্ধ যত বেশি তার ধারকত্ব তত বেশি। তার মানে এটাকে আমরা সমানুপাতিক সম্পর্ক দিতে পারি, সি সমানুপাতিক আর। আর এই সমতা করার জন্য আমরা ভ্যালুটা দিতে পারি কি, সি ইজ ইকুয়াল টু 1/K × R। এটার ক্ষেত্রে সমান করতে গেলে কেটা আসে হচ্ছে ভাগ আকারে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে যে সি ইজ ইকুয়াল টু R/K। টোটাল এই কয়টা হচ্ছে কেন আমাদের কি আছে ইকুয়েশন, এই চ্যাপ্টারের মধ্যে এই কয়টা ইকুয়েশন দিয়েই হচ্ছে যাবতীয় ম্যাথ গুলা করতে হয়। আশা করি থিওরিটিক্যাল পার্টের এই ব্যাপারগুলো হচ্ছে কিনা বুঝতে পারছি। বাকি সবগুলাই হচ্ছে দেখো, এই প্রথমে ম্যাথের যতগুলা জটিলতা বা ম্যাথ নিয়ে যতগুলা হচ্ছে কিন আহ ইকুয়েশনাল যতগুলা ডিফারেন্স আসে, সবগুলো হচ্ছে কিনা এই উপরের কয়টা সূত্রের মধ্যেই সবচেয়ে বেশি আছে। বাকি সবগুলা সূত্রের ক্ষেত্রে হচ্ছে কিনা একটু তোমার মাথায় রাখতে হবে। মাথায় রেখে যখন যা বলতেছে ইজিলি খালি সূত্র বসায় দিলেই হচ্ছে কিনা আমাদের কি হয়, ম্যাথ গুলা করে ফেলা যায়। তো তোমাদের কাছে যে বই আছে, বই থেকে হচ্ছে গেন কি করতে পারো, এক টানা হচ্ছে গেন তোমরা এই ম্যাথগুলা প্র্যাকটিস করো, তাহলে সূত্রগুলা মাথায় থাকবে। নাইলে যদি এই প্র্যাকটিস না করো, ম্যাথগুলা প্র্যাকটিস না করলে সূত্রগুলা কিন্তু দেখবে যে মাথায় থাকছে না, ভুলে যাবে। আর এই চ্যাপ্টারের মেইন টার্মটাই হচ্ছে গেন এই সূত্র বা ইকুয়েশন গুলা হচ্ছে গেন একটু ভালো মতন মাথায় রেখে দাও। ওকে।